শেষ কয়েকদিনে মুদ্রার এপিঠ ওপিঠ দুটিই দেখেছেন সাকিব আল হাসান। আইসিসির বোলিং অ্যাকশন উতরে সম্ভাবনা জাগিয়েছেন ফেরার। এর মাঝে বিতর্কিত বিজ্ঞাপন করেও হয়েছেন সমালোচিত। তবুও সাকিবের ফেরার অপেক্ষা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে কিছু যদি কিন্তুতে আটকে আছে টাইগার বোর্ডের সিদ্ধান্ত। দেশের শীর্ষস্থানীয় একটি পত্রিকাকে বিসিবি সূত্র জানিয়েছে, সাকিবও চাচ্ছেন বাংলাদেশের জার্সিতে খেলতে। বিসিবিও সেই পথ গুনছে। তবে সিদ্ধান্ত এখন আদালত এবং সরকারের কোর্টে পড়ে গেছে। হত্যা মামলার আসামি হয়েছেন সাকিব, আছেন দেশের বাইরে। কদিন আগেও ছিলেন বোলিংয়ে নিষিদ্ধ। তবে সব খরা কেটে যাচ্ছে। তৃতীয়বারের চেষ্টায় বোলিং অ্যাকশন শুধরে নিয়েছেন সাকিব। খেলার আশাও জানিয়েছেন। টি-20 থেকে অবসর নিলেও টেস্টকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাননি। ওয়ানডে খেলে যাওয়ার ইচ্ছাও জানিয়েছেন সাকিব। বিসিবির ওই কর্মকর্তা জানিয়েছেন, বোর্ডের চাওয়াও এমনই। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. পত্রিকাটিতে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেছেন, সাকিব যদি একটি ফরম্যাট বেছে নেয় তাহলে আরও কয়েক বছর সহজেই খেলতে পারবে। যদি 43 বছরে আইপিএল এর মতো টুর্নামেন্টে মহেন্দ্র সিং ধোনি খেলতে পারেন, তবে সাকিবকে আরও কিছু সময় মাঠে দেখতে চাইতেই পারি। সম্প্রতি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে ফিটনেস নিয়ে কাজ করার ইঙ্গিত দেন সাকিব। এর আগেও তিনি ক্রিকেট থেকে বিরতি নিয়ে ফিরে এসেছেন। তবে এবার তার ফেরার পথে রয়েছে আইনি জটিলতা। বোর্ডও সবকিছুর সমাধানের অপেক্ষায়। সূত্র বলছে, আমরা বিসিবি তার ফেরার সম্ভাবনা একেবারেই দেখছি না, এটা বলা ঠিক হবে না। সাকিব আবার ক্রিকেটে ফিরবেন এমনটি আমাদেরও প্রত্যাশা, কিন্তু তার ফেরাটা শুধুমাত্র ক্রিকেটীয় সিদ্ধান্তের উপর নির্ভর করে না। সরকারের অনুমোদনও এখানে গুরুত্বপূর্ণ। আনুষ্ঠানিকভাবে এখনো সব ফরম্যাটকে বিদায় বলেননি সাকিব। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।